ইসলামাবাদে সরাসরি আলোচনা করছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। মাজারের দিঘিতে কুমিরের মুখে কুকুর, তদন্তে প্রশাসন। সারা দেশে চাঁদাবাজদের তালিকা করছে র্যাব। শিগগিরই সাঁড়াশি অভিযান। 5 আগস্টের পর থেকেই বিরক্ত করতেন চাঁদা চাওয়া যুবদল নেতা, জানালেন ডাক্তার কামরুল। ভারতে শেখ হাসিনা অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? অমিত শাহকে প্রশ্ন অভিষেকের। আঘাত না পেয়েও মাথায় ব্যান্ডেজ বেঁধে শিবির কর্মীর নাটকের অভিযোগ। দেশের অধিকাংশ বড় সিন্ডিকেটে সরকারি দলের হাত আছে, অভিযোগ জামায়াত আমিরের। বাংলাদেশ সহ 17 দেশে ফের ফ্লাইট চালু করলো এয়ার আরাবিয়া। ব্যর্থ হলে দোষ ভ্যান্সের, সফল হলে কৃতিত্ব আমার, বললেন ট্রাম্প। চন্দ্র অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন 4 নভোচারী। আমি পুষ্প, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ইসলামাবাদে সরাসরি আলোচনা করছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। মার্কিন প্রতিনিধি দলে আছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, স্টিভ উইটকফ ও জারেড কুশনার। ইরানের পক্ষে অংশ নিচ্ছেন স্পিকার বাকের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে উপস্থিত আছেন পাক সেনা প্রধান আসিম মুনিরও। 40 দিনের সংঘাতের পর শেহবাজ শরীফের মধ্যস্থতায় এই কূটনৈতিক উদ্যোগ। তবে আলোচনা ব্যর্থ হলে ইরানে পুনরায় হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। খানজাহান আলীর মাজারের দিঘিতে কুমিরের মুখে চলে যাচ্ছে কুকুর। কুকুরটিকে জোরপূর্বক কুমিরের মুখে ঠেলে দেওয়া হয়েছে কিনা তা তদন্তে নেমেছে প্রশাসন। জানা গেছে, শেওলাই পিচ্ছিল ঘাটে কুকুরটি আটকে গেলে কুমিরটি আক্রমণ করে। উপস্থিত লোকজন ভিডিও করলেও ভয়ে উদ্ধারে এগিয়ে আসেনি। পুলিশ বলছে, অভিযোগের বিষয়ে প্রমাণ মেলেনি। ঘটনাটির অধিকতর তদন্তে কমিটি গঠন করেছে জেলা ও উপজেলা প্রশাসন। তদন্ত ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। সারা দেশে চাঁদাবাজদের পক্ষপাত মুক্ত তালিকা করছে র্যাব। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার মতো তালিকা অনুযায়ী শিগগিরই শুরু হবে সাঁড়াশি অভিযান, এমন তথ্য জানিয়েছে র্যাবের মিডিয়া উইং। এদিকে গত 48 ঘন্টায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ থেকে অস্ত্রধারী সন্ত্রাসী, মানব পাচারকারী ও মাদক ব্যবসায়ী সহ বেশ কয়েকজনকে আটক করেছে বাহিনীটি। এর মধ্যে চট্টগ্রামের বাকলিয়ায় ব্যবসায়ীর কজ্জি বিচ্ছিন্নের ঘটনায় 1 জন এবং পতেঙ্গায় 5 লাখ পিস ইয়াবা সহ আটক হয়েছে 9 জন। একই সঙ্গে জব্দ হয়েছে 50,000 লিটারের বেশি ভোজ্য তেল। জননিরাপত্তা রক্ষায় এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। 5 আগস্টের পর থেকেই ডাক্তার কামরুলকে বিরক্ত করতেন চাঁদা চাওয়া যুবদল নেতা মঈন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মঈন হাসপাতালে বাজার দরের চেয়ে জোরপূর্বক কেজিতে 10 টাকা বেশি দামে চাল ও ডিম সরবরাহ করতেন। বাধা দেয়ায় 10 এপ্রিল হাসপাতালে এসে মব ও আতঙ্ক সৃষ্টি করেন। এর আগে 29 মার্চ কর্মচারীদের হুমকির ঘটনায় তার বিরুদ্ধে জিডি হয়। এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা গেছে মঈনকে। এমনকি শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ছবি দিয়ে বের করেছেন নববর্ষের শুভেচ্ছা পোস্টার। তবে অভিযুক্ত মঈন উদ্দিনের সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। ভারতে শেখ হাসিনা অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? অমিত শাহকে এমন প্রশ্ন করলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, এনআরসি নামে বাঙালিদের টার্গেট করা হলেও হাসিনাকে 1.5 বছর কেন আশ্রয় দেওয়া হয়েছে? মোদীকে সে জবাব দিতে হবে। তার অভিযোগ, বিজেপি ক্ষমতায় এলে বাংলা দিল্লি ও গুজরাট থেকে পরিচালিত হবে। আসামে এনআরসির নামে বাঙালি নিপীড়ন ও বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলায় অত্যাচারের তীব্র নিন্দা জানান অভিষেক। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দ্বিমুখী নীতি ও বাঙালি আবেগকে ভোটের হাতিয়ার বানানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আঘাত না পেয়েও মাথায় ব্যান্ডেজ বেঁধে নাটকের অভিযোগ উঠেছে এক শিবির কর্মীর বিরুদ্ধে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি মাথায় রক্তাক্ত ব্যান্ডেজ বেঁধে দাবি করেন ছাত্রদলের হামলায় গুরুতর আহত হয়েছেন। ছাত্রদল কর্মীদের অভিযোগটি সন্দেহ হলে তারা ব্যান্ডেজ খুলে দেখতে চান। পরে দেখা যায় তার মাথায় দৃশ্যমান কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন নেই। ঘটনাটি নরসিংদী পলিটেকনিক এলাকায় সংঘর্ষের পর ঘটেছে বলে জানা গেছে। একে পরিকল্পিতভাবে সাজানো নাটক বলছে ছাত্রদল। শিবিরকে নামধারী ইসলামী ছাত্র সংগঠন উল্লেখ করে ছাত্রদল সভাপতি রাকিব ফেসবুকে লিখেছেন, এ ধরনের মুনাফিকি, মিথ্যাচারের অপরাজনীতি পরিত্যাগ করার আহ্বান জানাই। দেশের অধিকাংশ বড় সিন্ডিকেটে সরকারি দলের হাত আছে বলে অভিযোগ জামায়াত আমিরের। ঢাকায় এক সেমিনারে তিনি বলেন, জ্বালানি সংকটে মানুষ হাহাকার করলেও সংসদে সরকারি দলের বক্তব্যে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে। কিছু অসৎ মানুষের কারণে মানুষের জীবিকা ও সম্পদ ধ্বংস হচ্ছে। পরিস্থিতি অতীতের মতোই আছে। বিরোধী দলীয় নেতা বলেন, কৃষি খাত চরম অবহেলিত। এ খাত ধ্বংস হলে কোনো বৈদেশিক ঋণ দিয়েও বিপর্যয় ঠেকানো যাবে না। বাংলাদেশ সহ 17 দেশে ফের ফ্লাইট চালু করলো এয়ার আরাবিয়া। প্রতিষ্ঠানটি জানায়, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে শারজা, আবুধাবি ও রাস আল খাইমা থেকে মোট 49টি গন্তব্যে এসব ফ্লাইট চলবে। সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে এই সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা জানিয়েছে, যাদের পূর্বের ফ্লাইট বাতিল হয়েছে তারা পুনরায় বুকিং করতে পারবেন। তবে কেবল তারাই এই সুবিধা পাবেন যারা আগে তারিখ পরিবর্তন বা রিফান্ড নেননি। ক্ষতিগ্রস্ত
যাত্রীদের বিষয়টি সরাসরি জানানো হবে। ব্যর্থ হলে দোষ ভ্যান্সের, সফল হলে কৃতিত্ব আমার। পাকিস্তানে ইরানের সাথে আলোচনা নিয়ে এমন মন্তব্য ট্রাম্পের। হোয়াইট হাউসের স্টার লাঞ্চে দেয়া এই রসিকতা মূলত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপর বিশাল মনস্তাত্ত্বিক চাপ। 2028 সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীকে একদিকে ইরান ও ইসরায়েল, অন্যদিকে সন্দিহান ইউরোপীয় মিত্রদের সন্তুষ্ট করতে হচ্ছে। মধ্যপ্রাচ্যের 6 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাত ও বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থায় ইসলামাবাদে এই কূটনৈতিক মিশনকে পলিটিক্যাল মাইনফিল্ড বলছেন বিশেষজ্ঞরা। সাবেক এই মেরিন সেনার জন্য এটি জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই বৈঠকের ফলাফল অনেকটাই ভ্যান্সের ভবিষ্যৎ রাজনৈতিক ক্যারিয়ার নির্ধারণ করে দেবে। চন্দ্র অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন 4 নভোচারী। বাংলাদেশ সময় সকাল 6টা 7 মিনিটে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে ওরিয়ন ক্যাপসুলটি। প্রায় 10 দিনের এই অভিযানে ক্রিস্টিনা কোচ প্রথম নারী, ভিক্টর গ্লোভার প্রথম অশ্বেতাঙ্গ এবং জেরেমি হ্যানসেন প্রথম অমার্কিন হিসেবে ইতিহাস গড়েন। তারা পৃথিবী থেকে 2,52,757 মাইল দূরত্ব অতিক্রম করে 1970 সালের রেকর্ড ভেঙেছেন। ফেরার পথে নভোচারীরা 6টি বিরল উল্কাপাতের সাক্ষী হন। অবতরণের পর নভোচারীদের ক্যাপসুল থেকে নেওয়া হয় নৌযানে। এরপর হেলিকপ্টারে করে তাদের নৌবাহিনীর জাহাজে নেওয়া হয়। সেখানে উপস্থিত সবাই হাততালি দিয়ে অভিবাদন জানান নভোচারীদের। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন bangladeshtimes.com-এ। ধন্যবাদ।